হয়তো ভাবছেন আর বলছেন যে মাওলানা তাহলে আমাদের আর কিছু দল ভাগ করার আর কিছু নেই, আল্লাহ তো ভাগ করে দিয়েছে। আরে নারায়ণ, এমন কথাটা নয়। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ পার্থক্য করার মতন আকল দিয়েছে। তোমার মতন লোকটাকেই তো আল্লাহ, যাকে ফি আহসানে তাকবীম বলছে, সবচাইতে উত্তম করে তৈরি করলাম বলছে, আবার তোমার মতন লোকটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বলছেন যে উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। শুধু চার পায়া জানোয়ার নয় রে, আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে বালহুম আদাল, এ চার পায়া জানোয়ারের চাইতেও জঘন্য। কোন লোকটা? কোন লোকটা? কার কথা বলছে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ও অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে এরা বুঝে না। যারাকে আমি হৃদয় দিলাম, অন্তর দিলাম, কলব দিলাম, এমন কলব দিয়ে যারা বুঝে না। আর কারা? যাদেরকে আমি এই চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে না। যারাকে আমি কান দিয়েছি, কান দিয়ে শ্রবণ করে না। এরাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে উলাইকা কাল আনাম। মনে মনে বলছি যে হ্যাঁ জি, উল্টা উল্টা যে লাগছে কথাটা শুনতে। হৃদয় দিয়ে বুঝে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, এটা আবার কোনো কথা হলো? মানুষ তো চোখ দিয়েই দেখে, মানুষ তো কান দিয়েই শুনে, মানুষ তো হৃদয় দিয়েই ফয়সালা করে আর বিবেচনা করে। ভাইজান, এটা নয়, এই কথাটা আসল নয়। আমি যে চোখ দিয়ে দেখি, এই সাধারণ চক্ষু নয়। আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা চোখ দিয়ে রেখেছেন, দুটা চোখ দিয়ে রেখেছেন। বলে কেমন? আপনার কাছে অন্তর আছে, হৃদয় আছে, ভালো এবং মন্দ পার্থক্য করার মতো, কিন্তু আপনি ভালো আর মন্দ পার্থক্য করতে জান না। আপনি ওই হৃদয় দিয়ে বুঝার পরেও অবুঝ হয়ে গেলেন আর বেবুঝ হয়ে কাটিয়ে দিলেন। তাহলে আপনাকে আল্লাহর কোরআন বলছে তুমি হলে চার পায়া জানোয়ারের মতো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি যারাকে চোখ দিয়েছি, যারা চোখ দিয়ে দেখে না। বলে চোখ দিয়ে দেখে না তো আঙুলের মাথা দিয়ে দেখে নাকি? মানুষ তো সারা দুনিয়ার মানুষ চোখ দিয়েই তো দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না রে, এই কথাটা নয়, শুধুমাত্র দুনিয়ার হারিয়ালি তোরা দেখে যাবি, আর এই জন্য তোকে চোখটা দিয়েছি তার জন্য নয়। চোখটা দিয়ে তোর কাছে সামনে কোরআন ছিল, কোরআন তুই দেখতে গেলি না, বৈধ অবৈধ তুই দেখতে গেলি না, জায়েজ না জায়েজ দেখতে গেলি না, ভালো মন্দ তোর চোখ দিয়ে দেখতে পালি না। দেখার পরেও না দেখার ভান করে তুই আগিয়ে গেলি। এমনটা চোখ যারাকে দিয়েছি আর ওই চোখ দিয়ে দেখে না, ওরা কারা? তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনাম, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শুনে না। এরা কারা? তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনাম, এরা হলো চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ মালিক। বছরে 52টা 54টা জুমার খুতবা শুনেছি। এলাকার বড় জলসা, তাবলিগি জলসা, ছোট জলসা, নাইট জলসা, এগুলো তো বাদ থাক, এগুলো বাদ থাক। অন্তত 52টা খুতবাতে আজ অবধি কোন মৌলভী সাহেব উঠে এখানে বলেছে তোমাদের জন্য মদ হালাল করা হলো, আগামীকাল থেকে মদ খেয়েও, আগামীকাল থেকে গাঁজা কলগি টানিও, প্যাকেট চুষিও, আফিং খেয়েও, আর পাউডার টানিও, ডোডা খেয়েও, নানান রকমের নিশার কথা, আর যত মালমারি বাটপারি করিও, এইগুলো কি কেউ কোনোদিন কোনো মৌলভী বলেছে যে এগুলো করিও? না, বলেনি। কি বলেছিল? কান দিয়ে তো শুনেছিলাম 5 জায়গার নামাজ পড়ে দিতে হবে, না হলে আল্লাহ তোমাকে ঠোকাই করবে। শুনেছিলাম কারো মালমারি যদি করে দাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না। কারো যদি 1 ইঞ্চি জায়গা, 4 আঙুল জায়গা, যদি 1 চুটকি জায়গা যদি দেবে নাও, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনখানাকে তোমার গলায় ঘণ্টা করে ঝুলিয়ে দেবে। সারাটা হাসরের ময়দানে ধ্যানরিয়ে বেড়াবে, কুকুরের মতো ঘটনা নিয়ে তুমি ঝুলে বেড়াবে। তারপরে তো আমরা এত কথা শুনলাম, কিন্তু 4 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাই মারামারি, পাড়া প্রতিবেশীতে মারামারি। কোনটা পাপ করি না, কোনটা ছেড়ে দিয়ে আছি? ব্রাদারান ইসলাম, আল্লাহর কোরআন বলছে যাদেরকে আমি কান দিলাম, কান দিয়ে শুনে না। এতবার বলা হলো, প্রত্যেক দিন আজান হয়ে আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটি হলো তোমাদের নামাজ, এর দিকে তোমরা ছুটে এসো, এতেই তোমাদের কামিয়াবি আছে, এতেই তোমাদের সফলতা আছে, এর বদৌলতেই তোমরা কামিয়াব হতে পারবে। এতবার কানে ডাক পড়লো, আর কান দিয়ে শুনলাম। শুনলাম তো কি দিয়ে শুনলাম? আমার এই কান দিয়ে শুনলাম। তো কেমন
কেমন শোনা শুনলাম, না শোনার মতো করে শুনলাম, এখান দিয়ে চলে গেলাম, ওখান দিয়ে চলে গেলাম, ওখানে বসে আছি, এখানে বসে আছি, বারবার করে ডাক দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, এতেই তোমার পরিত্রাণ আছে। এতবার শুনলাম, প্রত্যেক দিন 5 বার করে আমার কানে আওয়াজ তো চলে আসলো বটে, কিন্তু মসজিদের দিকে অগ্রসর হতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার মতন লোকটাকেই বলছি কালা নাম, তুমি হলে 4 পায়া জানোয়ারের মতো। বালহুম আদাল, শুধু 4 পায়া জানোয়ার নাই রে, বরং 4 পায়া জানোয়ারের চাইতেও তোমাকে আমি জঘন্য বলে ঘোষণা করলাম। আউলাইকা হুমুল গাফিলুন, এরাই বেখবর হয়ে আছে কি হবে মোল্লা বলে। আমরা দুনিয়াতে আছি, রং রস লুটে নেব, চলে যাব, মিটে যাবে, বাস। বেদিন মুশরিক কাফির বেধর্মীদের যেমন কথা ছিল, আজ আমাদের কথাতে আর তাদের কথাতে পার্থক্য খুঁজে পাওয়া যায় না, সব বরাবর হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে নবী মুহাম্মদকে আদেশ দিলেন কি বলে, ওয়াদাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন। নবী গো, তোমার সামনে হাজার হাজার যদি লোক বসে থাকে, মানুষ লক্ষ লক্ষ বসে থাকে, আমি তোমাকে যে আদেশটা দিছি এমন আদেশটা তুমি মানো। তা হলো কি, ওয়াদাক্কির, লোকেদের সামনে তুমি নসিহত করে দাও গা। ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, সবাই তোমার নসিহত গ্রহণ করবে এমন কথাটা নয়। লাভ হবে কাদের? তো যারা মুমিন, যারা ঈমান রাখে এমন লোকগুলোর লাভ হবে। আর বাদ বাকি কয়টা যাবে কোথায়? তো এমন বাদ বাকি কয়টা, সব কয়টাই ওই চোপায়া জানোয়ারের লিস্টে চলে যাবে। চোপায়া জানোয়ারের মতো তার চাইতে আরো জঘন্য যারাকে বলা হলো তাদের লিস্টে চলে যাবে। এই জন্য নবীকে বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, লোকেদেরকে তুমি সৎ উপদেশ দাও গা, ভালো কাজের আদেশ দিয়ে দাও গা। তাহলে হবে কি, লোকেরা লাভবান হবে। তো কারা লাভবান হবে? যারা মুমিন, এরাই লাভবান হবে। আর বাদ বাকি যত কয়টা লোক শুনবে, এরা কেউ তোমার কথায় কানে আসবে না, এদেরকে হেদায়াত দেব না, এরা কামিয়াব হবে না, এরা সফল হবে না। কারণ আল্লাহ, আমি স্বয়ং হেদায়েতের মালিক বসে আছি, তুমি যাকে চাইবে তাকে হেদায়াত দিতে পারবে না। আমি আল্লাহ যাকে চাইবো তাকেই শুধুমাত্র আমি হেদায়াত দিয়ে দেব। ব্রাদারান ইসলাম, আমরা পৃথিবীতে এসে আছি পাপের পুতুল হয়ে। পাপ আমরা করার দিকে সদা সর্বদাই অগ্রসর করছি। পাপের বেলাতে আমরা আগিয়ে যাচ্ছি, আমরা ভালো লিস্টে নামটা লেখাতে চাই না। আল্লাহর কোরআন ভালোর লিস্টে নাম লেখাতে হতে গেলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কারাকে ভালো বলে আখ্যায়িত করছেন, কারাকে ভালোর সার্টিফিকেট দিচ্ছেন, কারাকে ভালো বলে গণনা করছেন, ওই কথা কয়টা কি আমাদের কানে আসছে, পড়ছে, আমাদের বিবেকে কুলাচ্ছে? কুলাই না। এগুলো কি বলছেন ছেড়ে দেন। আপনারা তো এগুলো বলবেন, জুমার দিনে এসেছি, এগুলো ইমামদের কাজ, মৌলবি মাওলানাদের কাজ, খাতিবদের কাজ। ওরা খুতবা দিবে আর বসে বসে এখান থেকে শুনে নেব। শোনার বেলাতে আমরা খুব আগিয়ে আছি, শুনতে যদি খুব ভালো লাগলো, বাইরে গিয়ে বললাম যা দিল না ফাটাফাটি, আজকে জমিয়ে দিল, ইস একবারে খাতরা স্পেশাল। আমলের বেলাতে নেই, আমলের বেলাতে নেই যে আমি শুনলাম আর শোনার পরে এটাকে আমল করব, বাস্তবে রূপদান দেব, এই মনস্কামনা নিয়ে, এই মনোবল নিয়ে আমরা শুনি না। বন্ধু, যদি না শুনে থাকো আর যদি এরকম পরিবর্তন হওয়ার না চেষ্টা করো, তাহলে কাল থেকে তুমি নিজেকেই মনে করে নিও যে আমি চোপায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আমি কুকুরের মতো, আমি বিড়ালের মতো, আমি শ্রীগালের মতো, আমি ছাগলের মতো, আমি গাধার মতো, নাকি আমি ঘোড়ার মতো, কার মতো? এটা আমাকে বলা লাগবে না। আপনি নিজে নিজেই এটা ফাইসালা করে নিয়েন, আর আপনি নিজে থেকে এটা ডিসাইড করে নিয়েন যে আমি কোন জানোয়ারের মতো না কোন জানোয়ারের চাইতে আমি নিকৃষ্ট। বলে মোল্লা কথা খুব বড় বড় হয়ে যাচ্ছে, করবোটা কি? আমার কথা তো নয়, বাপের ঘর থেকে তো বলিনি। আল্লাহর কোরআন যেটুকু বললো শুধুমাত্র কোরআনী আয়াতের তর্জমা করে আপনাকে শুনিয়ে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এরে উলাইকা হুমুল গাফিলুন, এরা তারপরেও গাফিল হয়ে আছে, বেখবর হয়ে আছে। এত কিছু বলার পরে এরা শুধরানোর চেষ্টা করে না। ভাইজান, সময় শেষ হতে চলছে। আমি আরো একখানা আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহর কোরআন বলছে তোমরা আল্লাহর রাস্তায় কিছু খরচ করো গা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদের হাত দুখানাকে হালাকাতিতে বরবাদিতে তোমরা ফেলতে যেও না। মানে কি? আল্লাহর রাস্তাতে খরচ করা থেকে তোমরা নিজেকে সামটিয়ে নিয়ে গুটিয়ে নিয়ে তোমরা খবরদার নিজের হাত দুখানাকে বরবাদিতে ডুবাতে যেও না। আহসিনু, ভালো হওগা, ভালো করোগা, ভালো চিন্তা ভাবনা নাও। ভালো যদি হতে পারো তাহলে আল্লাহর কোরআন বলছে ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন কাকে? তো এই রকম লোকগুলা মুহসিন লোকগুলোকেই ভালোবাসে। ব্রাদারান ইসলাম, আজ থেকে আমি আর আপনি একবার ভাবনা চিন্তা করি তো, যে আজকে এই জুমার খুতবাতে যে কথা কয়টা শুনলাম, এই কথা কয়টাকে যদি জীবনে বাস্তবায়ন করতে চাই, যদি আমি আসলে রং দিতে চাই, তাহলে আমি কি ভালো মানুষ হব নাকি আমি খারাপ মানুষ হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এরা তিন দলে বিভক্ত হয়েছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একটা দল নিজের নাফসের উপরে জুলুমবাজি করনেওয়ালা। তো আমার নামটা কি ওই লিস্টে থাকবে নাকি মিনহুম মুক্তাসিব? আমার নামটা মধ্যম পন্থা অবলম্বনকারী আর সুবিধাবাদীর লিস্টে থেকে যাবে না মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনিল্লাহ, আল্লাহর হিজাজতে আমরা সাবকাত করে জানাওয়ালা, আগে বেড়ে জানেওয়ালার ভিতরে আমাদের নাম আসবে। কোনটাতে আমার নাম আসবে এই বিবেচনাটা আজকে আমি আপনার কাছে হাত জোড় করে করার জন্য আমি বলে যাচ্ছি। ভাইজান, সময় পার হয়ে যাচ্ছে পানির মতো। জীবনে কি করলাম কি না করলাম এমন কথাটা আমরা জানি না। আমাদের কাছ থেকে সময় স্রোতের মতো বয়ে চলে যাচ্ছে। আমরা পাপের বেলাতে আগিয়ে আছি, গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা, রটনাতে আমরা খুব বড় বাহাদুর হয়ে আছি। কেমন করে আমরা কিছু কারো ক্ষতি করে দেব, এই নিয়ে আমাদের ভাবা চিন্তা লেগে আছে। ব্রাদারান ইসলাম, ভাইরা, বন্ধুরা, আমার শেষ আপিল, আবেদন, আবদার হবে যে কোরআনী আয়াতের যে টোটা ফোটা জবান নিয়ে, ভাঙাচুরা কণ্ঠ নিয়ে দু চারটি কথা আপনাকে শোনালাম, একটুকু নিরিবিলিতে কোনো সময়ে 2টা মিনিট সময় বের করে আপনি শুধু ভাববেন যে কথা কয়টাকে হতভাগা ভুলে গিয়েছিল, তো কথা কয়টাকে আমি আমার জীবনের সাথে একবার মিল দিই, আমার জীবনের সাথে একবার মিল দিই। যদি আপনি যদি এরকম 2টা সময় 2টা মিনিট যদি ভেবে দেখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল কাম হবেন। কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ দোয়া চাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আমি অধম তোমার কোরআনী আয়াত থেকে যে কথা কয়টাকে বললাম, এমন কথা কয়টার ওপরে আমরা উভয় পক্ষ যাতে করে আমল করতে পারি, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যারা আমরা গাড়ি হাদিস কোরআন আমরা শুনে আসছি, আর শোনার পরে আমরা না শোনার মতন করে জীবন কাটাচ্ছি, আর এদেরকে যে তুমি বলেছো চোপায়া জানোয়ারের মতো, আল্লাহ যাতে করে এই নিসবাত, এই নসব, এই উদাহরণ, এই মুসাবা যাতে করে আমাদের জীবনে ফিট না খায়, এমন তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যারা এখন পর্যন্ত আমরা মসজিদের ধারে কাছে আসতে পারি না, অথচ নামের বেলায় নামধারী আমরা মুসলমান হয়ে আছি, পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, তুমি তো বলেছো যে আমি অন্তরকে পরিবর্তন করনেওয়ালা। আল্লাহ তুমি আজ আমাদের সকলের অন্তরকে পরিবর্তন করে পাঞ্জাগানা মসজিদের দিকে এসে যাতে করে তোমার ডাক আমাদের কানে পড়া মাত্রই মসজিদে হাজির হতে পারি, আল্লাহ তুমি এমনটা আমাদের সকলকেই তৌফিক দান করো, আমিন।